নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 10টি প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বাবা মায়ের নাম নেই 2002 এর লিস্টে, বিএলওর দায়িত্বে ছেলে। এসআইআর হলে তো ভালোই হবে, এবার উল্টো সুর কেষ্টর গলায়। দুই জায়গায় ভোটার তৃণমূল কাউন্সিলরের স্ত্রী, মুখ খুললেন বিমান বন্দ্যোপাধ্যায়। ভারতে এসে মুখে কুলুপ, বাংলাদেশের সাংবাদিকদেরই তুলোধনা করলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে, জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনায় দাঁড়িয়ে হিন্দুদের চরম সতর্কবার্তা শুভেন্দু অধিকারীর। এসআইআর জারি হতে এনআরসি আতঙ্কে আত্মহত্যা প্রৌঢ়ের, ক্ষুব্ধ মমতা, নির্বাচন কমিশনকে তুলোধনা অভিষেকের। আশঙ্কার কিছু নেই, বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে রাজনৈতিক দলগুলিকে বার্তা সিইওর। অমিত শাহের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, এনআরসি আতঙ্কে পানিহাটিতে প্রৌঢ়ের মৃত্যুতে তোপ অভিষেকের। এবার 12 রাজ্যে ভোট চুরির খেলা হবে, এসআইআর নিয়ে কমিশনকে তোপ কংগ্রেসের। পরিবার পিছু একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসিক 2500 টাকা ভাতা, নির্বাচনী ইস্তাহারে চমক মহাগঠবন্ধনের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ঘোষণা মতো মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া কার্যত হয়েছে। এর মধ্যে রাজ্যের সামনে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়া জেলার চাকদহ থানার অন্তর্গত তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই এলাকার মশরা মাঠপাড়ায় অভিযোগ উঠেছে, বিএলওর দায়িত্বে থাকা এক ব্যক্তির বাবা মায়ের নাম নেই 2002 এর ভোটার তালিকায়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 2002, 2003, 2004 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দেখাতে হবে না, আর ওই তালিকায় বাবা মায়ের নাম না থাকলে যে কোনো একটি নথি দেখাতে হবে। নদিয়ার বিষ্ণুপুর হাড়িপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক 91/130 পাটের বিএলওর দায়িত্ব পেয়েছেন। তার নাম রনি অধিকারী। অভিযোগ, তার মা পুষ্পরানী অধিকারী এবং বাবা দুলাল অধিকারী 2016 সালে বাংলাদেশ থেকে এপারে আসেন এবং অবৈধভাবে তাদের নাম নথিপত্র বের করা হয়। তারপর 2018 সালে 60 বছর বয়সে পুষ্পরানী অধিকারী তার ছোট ছেলে রনি অধিকারী সম্পর্কিত ব্যক্তি দেখিয়ে দুলাল অধিকারী 68 বছর বয়সে তার বড় ছেলে রবীন অধিকারী সম্পর্কিত ব্যক্তি হিসাবে দেখিয়ে নাম তোলেন। রনি অধিকারীকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, তার নাম আগে থেকে ভোটার তালিকায় থাকলেও বাবা মা তার সঙ্গে থাকতেন না, তার নাম ছিল না। বাবা মা কোথায় থাকতেন সেই ব্যাপারেও কোনো সদুত্তর নেই রনি অধিকারীর কাছে। তার দাবি, এক আত্মীয়র কাছে বড় হয়েছেন তিনি। তখনও এসআইআর শুরু হয়নি, জল্পনা চলছিল। তার মধ্যেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন হুমকি দিয়ে বলেছিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। মঙ্গলবার একই সুর শোনা গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বললেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। দলের নেতা মন্ত্রীর মাথারা যখন এসআইআর ইস্যু নিয়ে একের পর এক মুখ খুলছেন, সেই সময় একদম ভিন্ন সুর শোনা গেল তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের গলায়। বীরভূমের বাঘ আবার বলে বসলেন, এসআইআর হোক। কি বলছেন কেষ্ট? অনুব্রত বলেন, এসআইআর চালু হোক না, অসুবিধে কি আছে? এসআইআর হলে তো ভালোই হবে, খারাপের কিছু নেই। এত ভালো জিনিস, এতে খারাপের কিছু হবে না। প্রসঙ্গত, আজ যখন অনুব্রত এই কথা বলছেন, ঠিক তখনই তারই দলের নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভিন্ন কথা। সুর চড়িয়ে কমিশনের বিরুদ্ধে আক্রমণ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। তৃণমূল নেতা এও বলেন, সবসময় বিজেপি থাকবে না, তখন যেন মুখ্য নির্বাচনী আধিকারিক দেশ ছেড়ে পালিয়ে না যায়। তিনি বলেন, আমি সাংসদ হিসাবে এদের ওয়ার্নিং দেব, আজ নয় কাল সরকার বদলাবে, জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না, বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে, অমিত শাহ থাকবে না, তখন যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসবো। জবাব মানুষের কাছে দিতে হবে। আপনার অনেক তথ্য আমাদের কাছে রয়েছে, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। খোদ দলের নেতা যখন এমন কথা বলছেন, সেই সময় হঠাৎ কেন এহেন মন্তব্য কেষ্টর, তা নিয়েই বেড়েছে জল্পনা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূলের বিধায়কের স্ত্রী কুলতলি এবং বারুইপুর দুই জায়গায় ভোটার কার্ডে নাম থাকার প্রসঙ্গে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক তৃণমূল কাউন্সিলরের স্ত্রী দুই বিধানসভা এলাকাতেই নাম প্রকাশ্যে আসে, আর সেই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূলত মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের দু এক জায়গায় নাম প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, তার বাপের বাড়ি কুলতলি বিধানসভা এলাকায়।
সেখানে যেমন ভোটার কার্ডে নাম রয়েছে, একইভাবে বারুইপুরেও ভোটার কার্ডে নাম রয়েছে। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এবার এই প্রসঙ্গে বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম অনেকেরই নাম আছে, এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা দেখার। সুতরাং এরকম প্রচুর জায়গায় নাম পাওয়া যাবে। আমরা তো চাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, প্রত্যেক মানুষ যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন, কোনো মানুষের নাম যেন বাদ না যায়। যারা আমাদের বিএলও রয়েছেন তারা ব্যাপারটা দেখবেন এবং আমরাও সতর্ক দৃষ্টি রাখবো যাতে প্রতিটা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রসঙ্গত সোমবার এসআইআর ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তারপর থেকেই রাজনীতির পারদ আরো চড়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও হবে। নিজের দেশে সাংবাদিকদের উপর রেগে গেলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার অভিযোগ, ভারত সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে বক্তব্যের প্রতিক্রিয়াতে কার্যত মুখে কুলু পেটেছিলেন তারা। মঙ্গলবার ঢাকায় এমনই অভিযোগ তুললেন তিনি। এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে তৌহিদ বলেন, আমাদের সাংবাদিকরা ভারতে গিয়েছিলেন, আপনাদের নিয়ে আমার একটা অবজারভেশন রয়েছে। ভারতে বিদেশ সচিব যখন বলেছিলেন তারা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন চান, তখন আপনাদের মুখে তিনি একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন, কিন্তু আপনারা কেউ সেই প্রশ্নটি করেননি। কোনো প্রশ্ন করতে পারতেন বাংলাদেশের সাংবাদিকরা, তাও বাতলে দিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। তিনি বলছেন, প্রশ্নটা ছিল এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তোলেননি। তিনি আরো বলেন, আমি অবাক হচ্ছি কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র এবং অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। ভারতের বিদেশ সচিব যখন একটি সুযোগ দিয়েছিলেন তখন অন্তত একটি প্রশ্ন তোলা হতো, বিব্রত না করে প্রশ্ন করার সুযোগ তো ছিল। অন্যদিকে আদালতের নির্দেশে আমরা আনুষ্ঠানিকভাবে ফেরতের অনুরোধ জানিয়েছি। ভারত এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি, তারা নিজেদের মতো করে বিষয়টি দেখছে। রাজ্যের জনসংখ্যা এবং সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের ভারসাম্য নিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনায় এসে তিনি হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে এক চরম সতর্কতা বার্তা জারি করেন। তার এই মন্তব্য রাজনীতিতে নতুন করে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। 31-এর জনগণ হিন্দু, 65% পুজোর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী রাজ্যে দ্রুত হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, 2031 সালে জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 65% এসে দাঁড়াবে। চরম হুঁশিয়ারি বাংলাদেশের মতো অবস্থা। জনসংখ্যার হ্রাসের ভয়াবহ পরিণাম বোঝাতে গিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে প্রতিবেশী দেশের সঙ্গে তুলনা করেন। তার বক্তব্য ছিল, হিন্দুরা যদি এখন ঐক্যবদ্ধ না হয় তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি হবে বাংলাদেশের মতো। আপনারা ঐক্যবদ্ধ না হলে চরম মূল্য দিতে হবে। রাজনৈতিক মহলের মতে একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ব্যবহার করে বিরোধী দলনেতার এরকম উস্কানিমূলক মন্তব্যে রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণকে আরো বাড়িয়ে তুলবে। এসআইআর রাজ্যে জারি হয়েছে 24 ঘন্টাও কাটেনি, এর মধ্যে উত্তাল বাংলার রাজনীতি। এদিন উত্তর 24 পরগনার আগরপাড়ার মহাজাতি নগর এলাকায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায়। এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। মৃতের নাম প্রদীপ কর। ঘটনাস্থল থেকে একটি ডায়েরি এবং একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, প্রদীপ বাবু দীর্ঘদিন ধরে এনআরসি সংক্রান্ত খবর আলোচনা নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলেন। সোমবার রাতে তিনি নিজের ঘরে শুতে যান, কিন্তু পরের দিন সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় ঘরে ঢুকে তার ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর জানান, প্রদীপ বাবুর মৃত্যুর ঘটনায় একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে এবং প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিনি এনআরসি নিয়ে আতঙ্কিত ছিলেন। তার পরিবার জানিয়েছে, প্রদীপ বাবুর বাবা একসময় বাংলাদেশ থেকে ভারতে আসেন, যদিও প্রদীপ বাবুর জন্ম এবং বড় হওয়া পশ্চিমবঙ্গে। এই ঘটনার পরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 57 বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন এনআরসির ভয়ে। তার শেষ চিরকুটে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। বিজেপির বিভাজন এবং ভয়ের রাজনীতির চেয়েও বড় প্রমাণ আর কিছু হতে পারে না। বছরের পর বছর ধরে বিজেপি এনআরসির নামে আতঙ্ক ছড়িয়ে মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে। তারা গণতন্ত্রকে ভয় এবং সন্দেহের মঞ্চে পরিণত করেছে। এই মর্মান্তিক মৃত্যু সেই রাজনীতিরই ফল। কেন্দ্রীয় সরকারের কাছে আমি দাবি জানাই, এই অমানবিক খেলা বন্ধ করা হোক। বাংলা কখনো এনআরসির কথা মেনে নেবে না এবং কারোর নাগরিকত্ব মর্যাদা কেড়ে নিতে দেবে না। একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লেই আন্দোলনে নামবে তারা। জাতীয় নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সমীক্ষা ঘোষণার পরেই হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ নিয়ে কি বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল? মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্নের উত্তরে সিইও স্পষ্ট করে দিলেন, স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাই তাদের লক্ষ্য। এসআইআর নিয়ে আশঙ্কার কিছু নেই বলেও আশ্বাস দেন তিনি। সোমবার বাংলা সহ 12টি রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরুর কথা ঘোষণা করেছেন কমিশন। তারপরেই এদিন পশ্চিমবঙ্গে সিইও অফিসে সর্বদলীয় বৈঠক করেন মনোজ কুমার আগরওয়াল।
ওই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন তিনি। এসআইআর প্রক্রিয়া কিভাবে হবে তাও তুলে ধরেন। সাংবাদিক বৈঠকে সিইও জানায়, নির্বাচন কমিশন ঘোষণার পর গতকাল রাতে বাংলায় ভোটার তালিকা ফ্রিজ হয়েছে। আর সেই তালিকা হিসেবে এখনো রাজ্যের ভোটার রয়েছেন 7,66,37,529। এনুমারেশনের জন্য বিএলও অ্যাপ তৈরি হয়েছে। 3রা নভেম্বর পর্যন্ত বুথ লেভেল অফিসার প্রশিক্ষণ হবে। এরপর 4 নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন। খসড়া ভোটার তালিকা তৈরি প্রকাশ হবে 9 ডিসেম্বর। আর 9 ডিসেম্বর থেকে 2026 সালে 8 জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি। 2002 সালে ভোটার তালিকার সঙ্গে 2025 সালে ম্যাপিং এর কথা উল্লেখ করে সিইও বলেন, বাংলায় এসআইআর শুরুর আগে ম্যাপিং হয়েছে, ফলে নির্দিষ্ট কোনো বুথে 2002 সালে কতজন ভোটার ছিলেন তা জানা গিয়েছে। এটা অনেক ভুল ব্যাখ্যা করা হয়েছে। 2002 সালের পর অনেক ভোট কেন্দ্র বদলেছে। 2002 সালের পর অনেকের নাম উঠেছে। এরপরই তিনি বলেন, খসড়া তালিকায় যেন কারোর নাম বাদ না যায় তাও জানানো হবে। পঞ্চায়েত অফিস, পৌরসভার তালিকা টাঙানো হবে, হেল্প ডেস্ক থাকবে, কোনো বৈধ ভোটার বাদ যাবেন না। এদিন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে এই কথা উল্লেখ করেন সিইও। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর। তা নিয়ে হাজার প্রশ্নের মাঝে এদিন এনআরসি আতঙ্কে পানিহাটির এক প্রৌঢ়ের আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। এই মৃত্যুর দায় অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বলেই তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসআইআর ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। তোলেন পানিহাটির যুবকের মৃত্যুর প্রসঙ্গ। বলেন, আজ একজন মারা গিয়েছে পানিহাটিতে। বিজেপির কেউ খবর নিয়েছে? তৃণমূল ওদের পাশে আছে। আমি কথা বলেছি পরিবারের সঙ্গে, যে কোনো দরজায় চিটকিনি দিত না, গতকাল দিয়েছে। আজ মৃতদেহ পাওয়া গিয়েছে, সঙ্গে সুইসাইড নোট, তাতে লেখা আছে মৃত্যুর জন্য এসআইআর এনআরসি দায়ী। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার অমিত শাহ? এত উদ্ধত্ত অহংকার। এরপরই অভিষেক বলেন, আজ যে প্রদীপ কর মারা গেলেন এর জবাবে বাংলার মানুষ দেবে। জ্ঞানেশ কুমার আর অমিত শাহ এর জন্য দায়ী। ওদের নামে এফআইআর হওয়া উচিত। প্রসঙ্গত, পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পানিহাটি 9 নম্বর ওয়ার্ডের মহাজ্যোতি নগরের 57 বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে লিখেছেন তার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। এই ঘটনায় বিজেপির ভয় এবং বিভেদের রাজনীতির ফল। আমি ভেবে শিউরে উঠছি, বিজেপি নিরীহ মানুষদের হুমকি দিচ্ছে, মিথ্যা প্রচার করছে, আতঙ্ক ছড়াচ্ছে এবং ভোট নিয়ে নিরাপত্তাহীনতাকে অস্ত্র করছে। গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এটা দুঃখজনক ঘটনা, বিজেপি বিষাক্ত প্রচার কৌশলের ফল। বাংলায় 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপর কমিশনকে তোপ দাগলো কংগ্রেস। তারা বলছে এবার 12 রাজ্যে ভোট চুরির খেলা হবে। কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, নির্বাচন কমিশন এবার 12টি রাজ্যে ভোট চুরির খেলা খেলতে চলেছে। এসআইআর এর মাধ্যমে বিহারে 61 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 12 রাজ্যে কোটি কোটি ভোটারের নাম মুছে ফেলা হবে। এটি প্রকাশ্য ভোট চুরি, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কমিশন যৌথভাবে করছে। কমিশনের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পর্বে এসআইআর আর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবর। জ্ঞানেশ কুমার আরো জানিয়েছেন, বিরাট কর্মযজ্ঞে আন্দামান নিকোবর, বাংলা, ছত্তিশগড়, গোয়া, মধ্যপ্রদেশ, পুদুচেরিতে প্রায় 5 লক্ষেরও বেশি বিএলও কাজে যোগ দেবেন। কমিশন জানিয়েছে, এসআইআর বাস্তবায়নে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপা। একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ, যা চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীদের অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। নির্বাচনী ইস্তেহারে একের পর এক চমক মহাগঠবন্ধনের। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে এদিন তেজস্বী প্রাণ বা তেজস্বী শপথ প্রকাশ করেন বিরোধী শিবির। ইস্তেহারে একাধিক নজর কাড়ার প্রতিশ্রুতি দিয়েছে মহাগঠবন্ধন। এর মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসে 2500 টাকা করে ভাতা এবং প্রত্যেক বাড়িতে বিনামূল্যে 200 ইউনিট করে বিদ্যুৎ। ইস্তেহার প্রকাশ প্রসঙ্গে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, মহাগঠবন্ধনের প্রথম মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা এবং ইস্তেহার প্রকাশ করেছে। এটা থেকে প্রমাণ হয় কারা বিহারের বিষয়ে সিরিয়াস। আমাদের বিহারকে ছন্দে ফিরিয়ে আনতে হবে। আজ খুব শুভ দিন, কারণ এই প্রাণের জন্য অপেক্ষা করছিল রাজ্য। ইস্তেহার বিহারের জনগণের কাছে সামাজিক ন্যায়, সাম্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত একটি ন্যায্য এবং নতুন বিহার গড়ে তোলার শেষ হয়। বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের মহাজোটে মতানৈক্যর খবর সামনে আসছিল। সেই জট কাটিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে ইন্ডিয়া জোট। অন্যদিকে লালু প্রসাদ যাদবের ছেলে রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়। পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে মুকেশ, অনগ্রসর শ্রেণীর অন্তর্গত নিষাদ সম্প্রদায়ের প্রতিনিধি, যদিও পরবর্তীতে ওই পদে আর কার নাম উঠে আসতে পারে বলে খবর। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।